হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসার আগ মুহূর্ত কেমনটা লাগতেছে দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা ভিউ। আমার কাছে খুব ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল। দেখেন একটু পর হচ্ছে কি অন্ধকার নেমে এসেছে, পুরোপুরি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাট হচ্ছে তখন দুপুর 1টা বেজেছে। এটা কাল পরশু দিনের ব্লগ ছিল। আমি যেহেতু 2 দিন ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য সরি। যারা আমাকে রেগুলার দেখে তারা হয়তো বা মিস করতেছে। তো দেখেন আমি হচ্ছে যাই কালকে হচ্ছে জিমে গেছিলাম, তখনও বৃষ্টি, ওয়েদার খুবই ঠান্ডা ছিল। তো ভেবেছি যে বৃষ্টি আসবে, তা আমি আসার পরে প্রায় 30-40 মিনিটের পরে বৃষ্টি চলে এসেছে। তো সেটা আর সম্ভব হয়নি, অনেক বাতাস ছিল, যে জানালা বা গ্লাস খোলা অনেক বড় রিস্ক ছিল। অনেক বাতাস ছিল, অনেক কিছু লন্ডভন্ড করে ফেলেছে। তো আমাদের ফেনীবাসীর জন্য দোয়া করবেন, আর হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে যে কিছু একটা ভাবো ইনশাল্লাহ। সবাই হচ্ছে যে বন্যা নিয়েও চিন্তিত। তো বাসায় আসার পরে আমি দেখতেছি যে আমার আম্মু রান্নাবান্না পুরো কমপ্লিট, আর যেহেতু মেহমান ছিল এই কারণে হচ্ছে যে রান্নাবান্নার একদম দেরি করে নাই। তো আমি দেখতেছি কি কি রান্না হচ্ছে। তো আজকে অনেক কিছুই রান্না ছিল, চিকেন রান্না করেছে, হাঁসের মাংস রান্না করেছে, তারপর আরও সালাদ, অনেক কিছুই রান্না করেছে। তো যতটুকু পেরেছে আমি ওটাই ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর একটা ভিডিও মেক করা অনেক কষ্ট আমার কাছে, কেন জানি ইদানিং বেশি হচ্ছে যে বিরক্তি মনে হচ্ছে, তারপরেও হচ্ছে ভিডিও মেক করতে হয়। তো এখানে হচ্ছে ইচ্ছে করতেছিল বৃষ্টির দিনে একটু খোলা ফিটা খেতে। হাঁসের মাংস যেহেতু করেছে, ঝোল ঝোল করে করেছে আজকে। তো আমাদের বাসায় মেহমান আছে, তো এই কারণে হচ্ছে যে এগুলা করতে বা মেহমান থাকলে ভালো কিছু খেতে মানে সব সময় খাওয়া হয়। তো আমরা হচ্ছে আবার এখান দিয়ে আমার আম্মু বাইরে গেছিলো, তো বেলপুরি নিয়ে এসেছে। ভর্তাটা হচ্ছে যে বাসায় তৈরি করেছে, আর বেলপুরিটা হচ্ছে যে বাইরে থেকে নিয়ে এসেছে, শুধু ওটাই নিয়ে আসছে। আমি মনে হচ্ছে যে এখনও খাচ্ছি, বাট আমার ডায়েটের অনেকটা 12টা বেজে গেছে, আমি আবার শুরু করেছি। কারণ আমি যেটা ওয়েট বেড়ে যায়, আমি ওটা হচ্ছে 2 দিনে হচ্ছে যে লস করতে পারি। অনেকটা ভালো একটা আমার ট্রিপস জানা আছে, এই কারণে আমি মানে চিন্তা কোনো প্রবলেম নাই, যখন যেটা ইচ্ছে করবে ওটা খেয়ে ফেলি। তারপর হচ্ছে যে ওটা আবার 2 দিনের মধ্যে শেষ করে ফেলি, ক্লোজ করে ফেলি। আর দেখেন আমার বুড়ি এখানে চলে যাচ্ছে ব্যাডমিন্টন খেলতে, হয়তো দেখে বুঝতে পেরেছেন সে কি করতেছে। জুতো একটা খালেদার একটা হাসিনার পরে চলে যাচ্ছে, ওদেরকে হচ্ছে বাংলাদেশে মন্ত্রী হিসেবে 2জনকে চাচ্ছে, ও নিয়ে আসবে। তো এখানে একটু আম মাখা করবো, এই কারণে হচ্ছে যে আমটা ক্লিন করতেছি। আমি এখানে শর্টের জন্য নিয়েছি, তারপরে হচ্ছে শর্টটাও দিতে পারতেছিলাম না, তো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। গ্রামে যারা আছেন তারা হচ্ছে প্রতিদিন হচ্ছে যে আম মাখা খাচ্ছেন, আর আমরা শহরে যারা আছি যেদিন হচ্ছে যেদিনকে আমরা দোকানে দেখবো একটু কাঁচা আম কিনে নিয়ে আসবো, তারপর খাওয়া হবে। আর গ্রামের দিকে হচ্ছে যে বাতাস হচ্ছে পড়তেছে, নিয়ে আসতেছে। আর কারা কারা হচ্ছে যে আম মাখা খেয়েছেন, আম কুড়িয়েছেন, অনেক মজা এনজয় করতেছেন আসলে। আমি যখন গ্রামে যাব তখন হয়তো অনেক কিছু শেয়ার করতে পারবো। আমি যাবো ইনশাল্লাহ গ্রামে, কয়েকদিন থাকবো, তখন আমার গ্রামের ব্লগগুলো দেখবেন, আমার গ্রামের বাড়ি। তো তখন আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আমার অনেক যেতে ইচ্ছে করতেছে আমাদের বাড়িতে। এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতে অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। হয়তো বা একটু গ্রামে কারেন্টের প্রবলেম দেখা দেয়, বাট হচ্ছে ভালো লাগে।
ঠান্ডা বাতাস থাকে, আমি এনজয় করতে পারি বৃষ্টিটা। এখানে বাসায় বসে থাকা হলে একটু খিচুড়ি রান্না করতেছি, একটু হাঁসের মাংস খাচ্ছি, একটু খোলা পিঠা খাচ্ছি, তারপর মানে এইসব জিনিসই খাওয়া হয়। বাট বৃষ্টিটা দেখা হয় না সুন্দর করে। আমার মেয়েও খুব এনজয় করে এই জিনিসগুলা। ও এখানে থেকেও অনেক এনজয় করে, বাট হচ্ছে যে গ্রামে এখনও সে বুঝের হওয়া পর্যন্ত যাওয়া হয়নি বা বৃষ্টি দেখা হয়নি। ও না এখনও বলতেছে যে বৃষ্টিতে ভিজতে চায়, বৃষ্টির পানি ধরতে চায়, ওর কাছে নাকি অনেক ভালো লাগে। তো দেখেন ও এখনও অনুভব করে ফেলতেছে। এখনকার বাচ্চারা অনেক অন্যরকম। তো আমার আম্মু রান্নাবান্না এখনও করতেছে, এটা কালকের রান্না ছিল। এখানে মেবি হচ্ছে যে শক্ত যে মরকটা থাকে না, ওই মরকটাই রান্না করতেছিল, একদম মাখা মাখা করে রান্না করতেছিল। তা আমি এখন একদমই রান্না করি না বললেই চলে, একদমই করি না, আমার আম্মুই সব করে। তা আমাদের এখন যে বর্ষবরণের যে মেলাটা কালকে শেষ হয়েছে, অনেক অনেক প্রোগ্রাম গিয়েছে। প্রতি রাতে হচ্ছে যে 6টা থেকে ওনাদের প্রোগ্রামগুলো শুরু করে। অন্য বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসে এখানে, মাদ্রাসার স্টুডেন্টরা এসে এখানে হচ্ছে যে প্রোগ্রামটা করে। অনেক ভালো লাগে, যারা সবসময় যায় বা কালকে পর্যন্ত ছিল তারা অনেক এনজয় করেছে। আমাদের কাছেও ভালো লেগেছে, আমরাও গিয়েছি। আরও একটা হচ্ছে যে ডাকাইয়া মেলা, আমি ওটাও দেখাবো, ওটাও ক্লিপ আসতে চলেছে ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। মেলা কিন্তু অনেক জায়গায় বসেছে, যেহেতু আমাদের ফেনীতে বড় মেলা হতে পারতেছে না বা দিতেছে না, এই কারণে এখন ছোট ছোট স্টল করে করে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় স্কুল মাঠে হচ্ছে যে মেলাগুলো হচ্ছে, ভালোই লাগতেছে। আর এখন বৃষ্টি আর বাতাসের জন্য একটু ওদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ডাকাইয়া মেলাটা হচ্ছে কোরবানি ঈদের পর পর্যন্ত থাকবে নাকি, তো এই কারণে একটু দেরি করেই আমি ব্লগটা আপলোড করতেছি। ওটাতে অনেকবারই যাওয়া হবে, একবার চলে গেছি, সবাই গেছে, কিছু কেনাকাটা হয় নাই, শুধু দেখতে গেছিলাম যে কেমন উঠেছে, কেমন হয়েছে। বাট আমি মনে করি যে এই মেলাটা খুব সুন্দর হয়েছে, ওটা থেকে এটা, ওখানে শুধু জিনিসপত্র আছে বাট অন্য কিছুই নাই, আর এখানে হচ্ছে যে অনেক কিছু ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।